মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। শুক্রবার সকাল থেকেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের দিকে একের পর এক রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। রাজধানী তেল আবিবের আকাশে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা শহরের মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। IRGC জানিয়েছে, এই হামলা তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 21তম ধাপের অংশ। হামলার লক্ষ্য হিসেবে শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক স্থাপনাগুলোকে চিহ্নিত করা হয়েছে। হামলায় রকেটের পাশাপাশি ব্যবহার করা হয়েছে ড্রোন, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সকাল থেকেই তারা আকাশে রকেট প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। তবে তেলের বিশাল বিস্ফোরণের শব্দে শহরবাসীর মধ্যে আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্র জানা গেছে, বিস্ফোরণের কারণে কিছু অফিস ও আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু নাগরিকদের জোর করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও প্রশাসনিক ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উত্তেজনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নজরদারি করছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ইরান ইসরায়েল সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই হামলা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নয়, এটি রাজনৈতিক ও মানসিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেও কাজ করছে। শহরের সাধারণ মানুষ আতঙ্কিত এবং দৈনন্দিন জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।